নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মনিকা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ভোলা মাছ দিয়ে ফুলকপির রসা বা ঝোল। তো আমি এখানে দেখো মাছগুলোকে সুন্দর করে ধুয়ে রেখেছি, নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আগেই পরিষ্কার করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ পাউডার দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার দিয়ে দেবো সর্ষের তেল। আমি পুরো রান্নাটি সর্ষের তেল দিয়ে করব, তোমরা চাইলে সাদা তেল দিয়েও মাছটাকে ভাজতে পারো। তো তেলটা গরম হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে। আর এখানে দেখো একটা টাটকা ফুলকপি নিয়েছি, এটাকে কেটে নেব সুন্দর করে। এখান দিয়ে এক পাশ মাছগুলো ভাজতে ভাজতে আমি ফুলকপিটা কেটে নিয়েছি দেখো। আর এখানে দুটো আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এখানে আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে তুলে রেখেছি। মাছ ভাজা তেলে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। দিয়ে ফার্স্টে ফুলকপিগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। তো নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে আমি ভুলে গেছি। দিয়ে এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে হালকা, তো এটাকে আমি এখন তুলে নেব। তো ওই কড়াইতে আমি আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ আর সামান্য একটু গোটা জিরা। তো এখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব। আর কারণ পেঁয়াজও ভাজা হয়ে যাবে, আলুটাও ভাজা হয়ে যাবে, নয় পেঁয়াজটা একটু ভেজে আলুটা দিলে পেঁয়াজটা লাস্টে আলুটা ভাজতে ভাজতে পুড়ে যাবে, তাই পেঁয়াজটা দিয়েই আলুটা দিতে হবে। তো আলু ভাজা হয়ে গেছে দেখো হালকা লাল লাল করে, আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ পাউডার দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। দিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা ফুলকপি। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতন আদা জিরার কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে এটাকে ঢেকে 2 মিনিট মতন হালকা মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নেব। আমি মশলাটাকে ঢেকেই কষিয়ে নেব 2 মিনিটের মতন হালকা মিডিয়াম আঁচে রেখে। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো পরিমাণ মতন জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। তো জলটা দিয়ে একটু নেড়েচেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশে থেকো। তো এটাকে এখন 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তো দেখো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছে, এখন কয়েকটা আলু ভেঙে দিচ্ছি। তো ঝোলটা একটু ঘন হবে। ফুলকপিটাও দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচিয়ে রাখা। ধনেপাতাটা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটা